তো আজকে এসে গিয়েছি একটা নতুন জায়গায়, যেটা হচ্ছে যে বাগনান থেকে অনেকটা ভিতর, আর ওই দিক দিয়ে যদি আসা হয় তাহলে কিন্তু সেই বাক্সি থেকে অনেকটা ভিতরেতে। আর এখানে যে দেখছেন ঘরটা, এই ঘরটা কিন্তু পুরোপুরি গুড়ে ভর্তি রয়েছে। কী গুড় না, সেই খেজুর গুড়। আর এই খেজুর গুড় এখানে কিন্তু তৈরি হচ্ছে, আর খেজুর গুড় কীভাবে তৈরি হচ্ছে তার প্রসেসটাই কিন্তু আপনাদের দিকে দেখাবো এখন। আর এখানে দেখছেন মানে পুরোপুরি চারিদিকে কিন্তু সেই খেজুর গাছের বাগান রয়েছে একটু ভিতর সাইডে। আর আমি এখন ওখানে যাচ্ছি না, আপাতত আপনাকে খেজুর গুড় কীভাবে বানানো হয় তো সেটাই আপনার দিকে এখন আমি দেখাচ্ছি। এখানে চলছে সেই খেজুরের রস ফোটানোর কাজ। কতক্ষণ লাগে মোটামুটি কাকিমা এটা করতে? 12টাকে হয়ে যাবে তাই তো? মানে এখন বাজে 11টা 16, 45 মিনিট 1 ঘন্টা মতো লেগে যাবে এখন। এখানেই গুড় প্রস্তুত হয়ে যাবে না অন্য কিছু ভাবে করতে হয়? এখানেই হয়ে যাবে, এই ফুটতে ফুটতেই গুড়ে পরিণত হয়ে যাবে। এখানে চলছে সেই খেজুর যে রস পেরে নিয়েছে সেই খেজুর গুড়ের প্রস্তুতি, মানে এখন সেই রসটাকে ফোটানোর কাজ চলছে পুরোপুরি সেই সকাল 6টা থেকে। আর এখন বাজে দুপুর প্রায় 11টার মতো বেজে গিয়েছে। আর এখনও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগতে পারে বলে মনে হয়, বা 1 ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে। মানে পুরোপুরি দেখছেন কিন্তু জ্বালানি কাকিমা দিয়েই চলেছে। আর দেশটা কি আছে গো? কল্যাণপুর বটতলা বাগনান, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কল্যাণপুর বটতলা বাগনান, মানে এখানেই তৈরি হচ্ছে এই গুড়। আর এখানে তাদের বাড়ি না, এই যে বাড়িটা করা রয়েছে, মানে এই বাড়িতেই কিন্তু গুড়গুলো রেডি করে, আর রেডি করে তার মধ্যে কিন্তু রাখা হয়। মানে ঘরের মধ্যে দেখছেন পুরোপুরি কিন্তু মানে গুড় রয়েছে এই যে সব পাত্রের মধ্যে। আর এখানেই থাকা খাওয়া কমপ্লিট করে নেয়, আর পুরোপুরি গুড় প্রস্তুত হয়ে গেলে তারপরে কিন্তু এখান থেকে সবাই নিয়ে চলে যায়। দেখুন রসটা আস্তে আস্তে কিন্তু লাল কালার ধারণ করছে, মানে পুরো সাদা হোয়াইট ছিল, হোয়াইট থেকে কিন্তু আস্তে আস্তে লাল হচ্ছে। আর মোটামুটি হালকা হালকা সেন উঠতেও, সেন উঠছে কিন্তু, হ্যাঁ অনেকটা সেন উঠতেও চালু হয়ে গেছে। আর মানে অনেক রস লাগে এটা করতে, অনেক রস লাগে। একটা একজন করবে, 10-15টা গাছ কাটলে তবে তার 6টা থেকে। ও বাবা, মানে 6টার দিকে ফুটে ফুটে মোটামুটি তার মানে ভর্তি ছিল প্রায়। ও একদম কমে সেইটা হয়ে যাবে, হ্যাঁ কমে মোটামুটি গুড়ের পরিণত হবে। সরষের তেল দিবে। আর মোটামুটি গুড়টা এখনো ফুটছে, এই কাকিমা এখানে জ্বালানি দিচ্ছে আর গুড়টা ফুটছে। এটা ফুটে যাক, মানে ফুটে যাওয়ার পরে এখনও 45 মিনিটের মতো লাগবে। তো হয়ে যাক, হয়ে গেলে গুড়টা মোটামুটি হালকা লালও হয়েছে, তো বাকিটা দেখাবো। আর এখানে কাকু এসে যে গাছ কাটতে যাবে বলছে গাছ থেকে কীভাবে নামায়, তো সেটাই দেখাবো আপনাদের দিকে। আর এখানে কল্যাণপুর যে জায়গা, মানে হাওড়া যেটা যে বাগনান থেকে আর বাক্সির দিকে আসতে হবে, আসলে কিন্তু এখানে কল্যাণপুর বলে জায়গা, এখানে কিন্তু এই গুড় প্রস্তুত করা হচ্ছে। টাটকা টাটকা গুড় নিতে হলে কিন্তু খেজুরের গুড়, মানে যে খেজুর রস। আর এখন বুঝতে পারছেন পিঠা খাওয়ার সিজন, যেটা কিনা পুজোর সময় চলছে, তো এখানে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন আর ডাইরেক্ট এখান থেকে এই গুড় সংগ্রহ করার জন্য। কাকা এখন কিন্তু সেই গুড়ের যে খেজুর রস সেটাই হচ্ছে যে গাছ থেকে নামাবে, আর সেটাই আপনাদের দিকে পুরোপুরি দেখাবো। এখানে কাকা সাইকেলের মধ্যে সব কিছু বাঁধাবাঁধি করে নিচ্ছে জঙ্গলের মধ্যে সেই খেজুর রস পাড়তে যাওয়ার জন্য। না এ থেকে রস কাটতে যায়, তাই তো? আচ্ছা রস নিয়ে এসছে ব্যাগে? না ওইটা দিয়ে দিই। ও দিয়ে দিচ্ছ তো, আবার কাটতে যাবে নাকি? কাকার সঙ্গেই আমরা এখন জঙ্গলে যাব, আর সেখানে কিভাবে সেই খেজুরের রসগুলো কাটে সেটা দেখার জন্য। এখানে কাকা দেখছেন আগে কিন্তু সাইকেল নিয়ে চলে যাচ্ছে, আর পিছনে একটা সেই তাল পাতার যে ব্যাগ বানানো রয়েছে সে গাছে উঠবে বলে। আর পুরোপুরি গোটা গায়েতে দেখছেন দড়ি দিয়ে কিন্তু বাঁধা রয়েছে, মানে সেফটির জন্য। আর আমরাও সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের দিকে, পুরো ভিডিওটা দেখাবো বলে কিভাবে গাছ থেকে সেই মিষ্টির রস মতলব খেজুরের রসগুলো নামানো হয় সেটাই জন্য। সেই জন্যই কাকার পিছনে পিছনে কিন্তু আমরা যেতে লাগলাম। আর কিছুটা যাওয়ার পরেই কিন্তু একটা জঙ্গল রয়েছে, আর সেই জঙ্গলের মধ্যেই কাকা এখন সেই খেজুরের রস কাটাবে, তো সেটাই আপনাদের দিকে কিন্তু পুরোপুরি দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন।
তো ফাইনালি আমরা কিন্তু এখন সেই জঙ্গলের মধ্যে চলে এসেছি। আর এখানে দেখছেন যে জঙ্গলটা পুরোপুরি কিন্তু খেজুরের জঙ্গল। আর আমরা ভিতরে যেতে পারলাম না, কাকা ভিতরের দিকে ঢুকে পড়েছে। আর ওইখানে প্রচুর পরিমাণ জল রয়েছে, মানে মাঠে পুরোপুরি জল ভর্তি থাকার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো কাকা আমাদের দিকে বললো যে এখানেই দাঁড়াতে, তো উনি ভিতরে চলে গিয়েছেন সেই খেজুরের রস কাটার জন্য। তো সেটা আপনাদের দিকে দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। তো চলুন আমরা এখান থেকে কিন্তু আবার যেখানে সেই রস মারার কাজ চলছে, মতলব গুড় তৈরির কাজ চলছে, তো সেখানেই নিয়ে যাব। কারণ এখানেতে পুরোপুরি কিন্তু জলে ভর্তি থাকার জন্য মানে আপনাদের দিকে সেভাবে দেখাতে পারলাম না। আর সেখানেতে গিয়ে কিন্তু বাকি আপনাদের দিকে কীভাবে মেকিং করা হচ্ছে, মানে গুড়টাকে রেডি করা হচ্ছে, সেটাই কিন্তু দেখাবো। প্রায় আধ ঘন্টা আমরা ঘুরে চলে এসেছি, এখনও কিন্তু সেই ফোটানোর কাজ চলছে। এইভাবে ঘন্টার পর ঘন্টা জ্বালানি দিয়ে আর এই যে রস রয়েছে খেজুরের রস, সেটাকে কিন্তু পুরোপুরি ফুটিয়ে ফুটিয়ে একদম মানে অনেকটাই কমে গিয়েছে। এখন বুঝতে পারছেন মানে ফেনাটাও অনেকটা কমে গিয়ে এখন সেই জায়গায় কিন্তু লাল আকারের কিছু কালার চলে এসেছে। মানে এখনও কিছুটা টাইম বাকি রয়েছে, মানে প্রায় শেষের মুখের দিকেই। আর দেখছেন মানে পুরো ট্রেটাতে যতটা পরিমাণ ছিল তার তুলনায় কিন্তু অনেকটাই কমে গিয়েছে। মানে আর প্রায় 10-15 মিনিটের মতো হলেই হয়তো বা হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে প্রস্তুত হয়। আমরা কিন্তু এখান থেকে সেই টাটকা গুড় নিয়েই বাড়ি যাব, কারণ বাড়িতেই বলে এসেছি যে টাটকা গুড় নিয়ে যাওয়ার জন্য। আর সেই জন্যই আর এখানে দেখছেন এই যে এর উপরে যে ফেনা টেনাগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আস্তে আস্তে পাকিয়ে পাকিয়ে বার করে নিয়ে কিন্তু তার উপর থেকে পুরোপুরি ফেনাগুলোকে কিন্তু টেনে টেনে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। মানে এর মধ্যে যে খড় পুড়িয়ে যে গুড়টা তৈরি করা হচ্ছে তার মধ্যে যদি কোনো নোংরা আবর্জনা বা কোনো কিছু যদি পড়ে থাকে তো সেইগুলোকে কিন্তু এইভাবেই ক্লিয়ার করা হচ্ছে। মানে একদম যদি মনে করেন যে নোংরাভাবে এখানে হচ্ছে, কিন্তু তা না, এখানে কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করা হচ্ছে। যেখানে আপনাদের দিকে কিন্তু পুরো ভিডিওটা আমি এখানে দেখাচ্ছি, আর এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখায় যে বিভিন্ন কলকারখানাতে বিভিন্ন রকমভাবে সেই গুড় মানে মেশিনে ঢালা হয়, সেখান থেকে নালার মাধ্যমে অন্য জায়গায় গিয়ে পড়ে, কেউ সেখানে সেই বুট পরে মানে চপ্পল পরে তার উপরে উঠে সেই গুড়টাকে পরিষ্কার করে। এখানে সেরকম কিছু না, এখানে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যে ডান্ডিটা দেখছেন এই খুন্তির মতো ডান্ডিটা, এটাও কিন্তু একদম কাঠের, একদম ফ্রেশ পরিষ্কার আকারে। আর এখানে এই ট্রেটাও যে কাজ করেছে পুরোপুরি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতেই রয়েছে। আর এখানে উনুনটাও কিন্তু পরিষ্কার, মানে কোনো দিক দিয়ে এখানে নোংরার কোনো চান্সই নেই একদম। আর এখানে মোটামুটি কাকু দেখছেন সাইডে যে নোংরা যেগুলো, যে খড়ের যে গুঁড়ো টুড়োগুলো যেগুলো পড়েছে মানে গুড়ের উপরে, সেটাকে কিন্তু পরিষ্কার করে করে সাফ করে দিচ্ছে। আর গুড়টা প্রায় শেষের মুখেই, মানে আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে এবার নামানোর কাজ শুরু হবে। তো দেখা যাক, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন কতক্ষণে এই গুড়টা গিয়ে রেডি হয়। আর এই রসটা যে ফোটানো হচ্ছে এখানে কিন্তু একটা সুন্দর একটা খুশবু আসছে, আর যেই খুশবুটাতে কিন্তু মনটা একদম ভরে যাচ্ছে। আচ্ছা, মানে গরম পড়লে কি সেন্ট কমে যায়? আচ্ছা, আর ঠান্ডায় মানে বেশি সেন্ট ওঠে, তাই তো? না, সেন্টটা প্রথমে পেয়েছিলাম যখন এসি। রসও ফিল্টার থাকে এবং গুড় একদম খুব ভালো হয়। রস নেই না, রস তো সব ধীরে ধীরে গুড় হয়ে এসেছে। না, একটু নেই কেন, রস তুমি কি খাবে নাকি? সঙ্গে সঙ্গে যেমন পাওয়া যাবে তুমি কি রস খাবে? তোমার রস খাওয়া হয়েছে? রসটাকে মিষ্টি মিষ্টি টাইপের লাগে, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে সেটা পুরো সেই এর মতো তোমার মানে আখের রসের আখের যেমন নিচে রসটা মোটা, এটা আরো পাতলা, কলেজ জলের মতো। হ্যাঁ, আখের রস তাহলে পারো নি? আখের রস খেলে মেশিন বসাতে হবে চা খাওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু গুড় ফোটানো কমপ্লিট হয়ে গেছে। আর এইবার
দেখছেন কাকু কিন্তু এই টিনের মধ্যে একটা জামবাটিতে করে এই গুড়টাকে তোলার ব্যবস্থা করছে, কারণ এই গুড়টাকে এই টিনেতে ঢেলে নিয়ে গিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে কিন্তু সবাইকে দেবেন। আর এই গুড়টা কিন্তু মানে অনেকটাই পাতলা পাতলা অবস্থা রয়েছে, জানি না কি হবে, তো দেখা যাক, কাকিমার দিকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো। এটা পরে গাঢ় হয়ে যাবে তো, নাহলে ঘরের লোক চেল্লাবে, বলবে কি গুড় নিয়ে এসছিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি একটা টিন ভর্তি হয়ে গেছে গুড়, এখনো এতটা পরিমাণ রয়েছে, আরও টিন আনতে গিয়েছে কাকু ওখানে, ওই টিনের মধ্যে ভরা হবে। এবার উনান থেকে মানে গুড়ের যে পাত্রটা রয়েছে সেটাকে কিন্তু নামানো হচ্ছে, মানে গরম হয়ে গেছে। আর উনানটা দেখুন কতটা পুরো বড় মানে উনানটা রয়েছে, আর ওখানে মোটামুটি খড়ের মধ্যে আপ ডাউন করে রাখা হচ্ছে, মানে গুড়টা এক সাইডে যাতে হিলে থাকে। মোটামুটি গুড় রেডি হয়ে গেছে, আর একটা পাত্রে মোটামুটি ভর্তি করে নিয়েছে আমাদের দিকে দেবে বলে, আর এটাকে জল দিয়ে মানে জলের মধ্যে ডুবিয়ে ঠান্ডা করে তারপরে গুড়টা দেবে। আর এখানে পাত্রটাকে নামিয়ে নিয়েছে, ওই কাকিমা মোটামুটি জলে ঠান্ডা করতে নিয়ে গিয়েছে। মানে এতক্ষণ আপনারা দেখলেন কিন্তু সেই মানে গুড় কীভাবে তৈরি করা হয়, যেটা কিনা সেই খেজুরের গুড়। হয়তো অন্যান্য গুড়গুলো এইভাবেই তৈরি হয়, আমার সেটা জানা নেই। খেজুরের গুড়টা আপনাদের দিকে দেখালাম। আর যদি সকালে আসা যায় তাহলে এখানে কিন্তু মানে সকালেতে অনেক সময় কি হয় যে সেই খেজুরের যে রস মানে মিষ্টি রস বলে সেটাও অনেকে খায়, কিন্তু আমাদের মধ্যেও একজন খেতে চেয়েছিল, কিন্তু মান নেই, কিছু করার নেই। আর খেজুর গুড় পুরোপুরি রেডি। এবার আমরা খেজুর গুড় নেবো আর নিয়ে কিন্তু একদম বাড়ি চলে যাব, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। গুড়টা যত ঠান্ডা হবে তত টাইট বেশি হয়ে যাবে, আর এখন একটু জলের মতো লাগছে। আর এই ডান্ডিটা করে যে ডান্ডিটা দেখছেন এইভাবে নেড়ে নেড়ে কিন্তু মানে তখন গুড়টাকে ফোটানো হয়েছে। তো যদি এখানে আসেন টাটকা গুড় খেতে হলে কিন্তু এই জায়গাটা কি কল্যাণপুর, হ্যাঁ হাওড়ার সেই বাগনান থানার কল্যাণপুরেতে কিন্তু আপনাদের দিকে অবশ্যই আসতে হবে। আর মোটামুটি যদি টাটকা গুড় নিতে চান, আর আমরাও টাটকা গুড় নেবো, সেই জন্য ড্রাম দুটো নিয়ে চলে আসছি। আর এই দিকে রয়েছে অসংখ্য কিন্তু সেই খেজুরের মানে গাছের শাড়ি, মানে এখানে খেজুর গুড় দিয়ে বিভিন্ন জায়গাতে অনেকেই কিন্তু এই গুড় তৈরি করছে। তো আপনারা যদি এই জায়গাতে আসেন, আর এই কাকুদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রেখে দেবো, আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রেখে দেবো। তো আপনারা কিন্তু এই ফোন নাম্বারে কল করেও এখানে আসতে পারেন। আর এটা হচ্ছে কল্যাণপুর, যেটা হচ্ছে হাওড়ায় বাগনান থানায় পড়েছে। আর বাগনান থেকে অনেকটাই দূর, মানে বাক্সির দিকে আসতে হবে, প্রায় 20 কিলোমিটারের মতো রাস্তা। তো কিরে কী করতেছ তুই? গুড় বানানো হচ্ছে, গুড় বানানো। হ্যাঁ ঠিক আছে, এবার গুড়টা বাকি গুড় ব্যবসা করবি। আমার হাতের বানানো স্পেশাল গুড়। সুন্দর লেগে কালারটা সেই লেগে সেই লেভেলের কালার। এই হচ্ছে খেজুর গুড়, মানে কালারটা দেখছো, মানে একদম লেভেলের লাল টকটক করছে কালার, আর মানে একদম টাটকা, মানে খেজুর গাছ থেকে একদম সেই রসকে নামিয়ে নিয়েছে। কিন্তু রসটা আমাদের দিকে দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। কারণ কাকু কী করেছে, একদম জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছিল, আর জঙ্গলের মধ্যে ঢুকে সেখানে মানে কাদা রয়েছে, আমরা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেটা নামানো দেখাতে পারিনি, কারণ সেখানে পুরোপুরি কাদা, আর কাদার মধ্যে যেতে পারিনি। আর গুড় কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর গুড়টা দেখুন মানে এখনই এরকম, এটা পুরো গরম অবস্থাতে রয়েছে, মানে কীরকমভাবে পড়ছে দেখুন, মানে ঝরে ঝরে পড়ছে। আর আমরা যেগুলো খাই পুরো একদম দোকানেতে, মানে বেশিরভাগই যেটা সবাই বলে, আমরা জানি না কি ভেজাল দেয় না যায়, কিন্তু দোকানে নাকি ভেজাল গুড় পাওয়া যায়। তো টাটকা গুড় খেতে হলে কিন্তু এখানে আসতে হবে, একদম গাছ থেকে পুরোপুরি রস নামিয়ে এনে ফুটিয়ে ফুটিয়ে, মানে এই যে এতটা দেখছেন পরিমাণ, মানে এতটা ভর্তি বসিয়েছিল, এই যে এখনো দাগ রয়েছে। আর এটা কিন্তু ফুটে 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 এই এক টিন হয়েছে, আর এই এতটা রয়েছে, এটা এখনও মোটামুটি টিন দিয়ে হবে হয়তো। তো মোটামুটি আর গুড়ের কালারটা দেখুন, একদম লেভেলের লাল টকটক করছে কালার। তো আপনারা কিন্তু এখানে এসে গুড় সংগ্রহ করে নিয়ে যেতে পারেন, কারণ শীতের টাইম বুঝতেই পারছেন, পুরোপুরি কিন্তু এখন সেই পিঠা খাওয়ার সময়। আর গুড় নিতে হলে কিন্তু সেই কল্যাণপুর বাগনানে থানায় অন্তর্গত বাক্সির দিকে যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন।
এখানে গুড় তৈরি করার জন্য মানে অন্যান্য জায়গা থেকে কিন্তু এখানে এসে এই একটা মোটামুটি তাঁবুর মতো চালা খাটিয়ে নিয়েছে, আর এই চালাতেই এনারা থাকেন। আর এনারা এই সিজনেতেই আসেন, যখন হচ্ছে খেজুর গুড়ের সিজন, এই সিজনেতেই এখানে এসে কিন্তু এই গুড়গুলো তৈরি করে বিভিন্ন গাছ কেটে তারপরে কিন্তু সবাই বাড়িতে চলে যায় এখান থেকে। কাঞ্চনদা গুড় টেস্ট করছে, গুড়টা খেয়ে কাঞ্চনদা বলো কেমন হয়েছে? হেবি সুন্দর, দারুণ হয়েছে তো। মানে কি একদম মধুর মতো? মধুর মতো, পুরো মধু, মানে একদম মধুর মতো লাগছে। বলছে জানি না কি হবে, ঘরকে নিয়ে যাই, কারণ আমি গুড় টেস্ট করিনি যেখানে সেখানে, ঘরেতে গিয়েই টেস্ট করবো একদম। আর পিঠে দিয়ে খাবো, এমনি খাবো না, পিঠে বা রুটি হলে তবেই খাবো, নাহলে খাবো না। ঠিক আছে, গুড় মোটামুটি রেডি। আর 10 কিলো গুড় নেবো, 5 কিলো। আর মোটামুটি এখানে গুড় হচ্ছে 120 টাকা কিলো। আর আমি নাম্বার দিয়ে রাখবো এখানে। আর আপনাদের হচ্ছে যে নাম কি আছে, কাকুর নাম কি আছে? মহিউদ্দিন আলী খান। মহিউদ্দিন আলী খান। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কাকুর নাম্বার আমি দিয়ে রাখবো, তো আপনারা এখানে ফোন করেও আসতে পারেন। আর মোটামুটি এসে এখানে সমস্ত রকমের গুড় নিয়ে যেতে পারবেন। এখানে মোটামুটি গুড় এখন প্যাকিং চলছে, মানে ওজন করা হচ্ছে গুড়টা, তো দেখাচ্ছি। আচ্ছা, ওইটা মগেতে 2.5 কিলো করে রয়েছে, তাই তো? আচ্ছা, ওটা পাটালিও করো তোমরা? আচ্ছা, এখানেতে গুড়ের পাটালিও কিন্তু রয়েছে। পাটালি কি তৈরি করা থাকে আগে থেকে? না, বুঝতে পেরেছি, আজকে হবে নি, কিন্তু ওই পাটালি তৈরি করেন, তাই তো? আচ্ছা, পাটালি 20 দিন পর থেকে, মানে এখন গুড়ের চাহিদাটা বেশি বলে। আচ্ছা, বাড়িতে গিয়ে চাপাটা খুলে রাখবে। মানে ভাবটা বেরোতে দিতে হবে, একটু গরম তো। এটা তুমি 5 কিলো নিলে না, একটা 6-7 কিলো দিয়ে দেবো। তুমি বেশি নেবে, তুমি লাও, এটা দিয়ে দাও। আচ্ছা, 5 কিলো আগে দুটো দাও, তারপর বেশি হলে নিলে আছে তো। হ্যাঁ, হয়তো ঠান্ডা ব্যাপারটা আছে না। ঠান্ডা গুড়টা টিনে করে তুলে দাও। মোটামুটি সবাই অনেকেই গুড় তৈরি করে, তাই তো এখানে? কিন্তু তোমার গুড় মোটামুটি শেষ হয়ে যায়। আচ্ছা, ভালো, মানে গুড়টা ভালো বানানো, ওই জন্য শেষ হয়ে যায়। কোনগুলো বলো তো? কি জানি, এই তো দোকানে বিক্রি হয় নাকি? না, আমার এখানে খুচরো বিক্রি হয়েছে, তাই তো? গুড় তো জীবনে দেখেনি, মানে গুড় দেখেনি বলতে গুড় খেয়েছে, দোকান থেকে কিনছে, কিন্তু কীভাবে গুড় তৈরি হয় সেটা এখনও দেখেনি। তো সেই জন্যই কিন্তু নাড়াচাড়া করছে। আপনাকে ফোন নাম্বারও দিয়ে রাখবো, তো আপনারা এখানে এসে কিন্তু গুড় ক্রয় করতে পারবেন একদম টাটকা গুড়। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট একটা ভিডিওতে।